আলহামদুলিল্লাহ। হাজিরিন কিরাম, আমাদের আগেও কোরআন শরীফের সূরা হুজুরাতের দুইটা আয়াত সম্পর্কে আলোচনা লাগি নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি দুইটা আয়াত আপনারা সামনে তিলাওয়াত করছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দেয় তাহলে ও আয়াতগুলারও সামনে রেখে আপনারা সামনে কিছু সময় কাটাইব। আর আমরা সৌভাগ্যবান হইতে হইব উত্তরী সাহবুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি সুযোগ্য সাহেবজাদা সোয়ানিদার আমির মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল সাহেব হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে বেশি যেত না, আমাদের সেট করে পৌঁছে টাইম তসলিমান বাংলাদেশে সবে আবার আলহামদুলিল্লাহ। আর আরো এমন হলো এরা ডাকাত আমি বলছিলাম যারা বাজারগুলো ফিরত আসবেন বা রাস্তাতে আসবেন আপনারা ইয়া মজলিসও এখনো কিছু জায়গা হারিয়ে রয়েছে, মজলিসে আপনারা বের হয়েছে হারিয়ে নিলাম ও এসে লুগাইতো না সমস্যা আছে ছোটা টাকা দিচ্ছেন মজলিসে দিয়ে তৈরি করেছেন। আল্লাহ কবুল করুক কাকুকা। আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের তর্জমা বলা করব। এর বাদে এই আয়াত আল্লাহ তাআলা চিন্তা করেছেন আমাদের অন্যান্য কোরআন শরীফের আয়াত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ এবং মুফাসসিরিন কিরামের যে তাফসীর হতেন কোরআন শরীফ ও আলোকে কিছু আলোচনা রাখবো যদি আল্লাহ তৌফিক দেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা এই আয়াতে একটা ডাক দিয়েছেন না কোরআন শরীফে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আমরা ডাক দিয়েছেন। যে দুই আয়াত আমি তিলাওয়াত করছি, পয়লা আয়াত আল্লাহ তাআলা আমরা সিফত বা গুণ ধরিয়া ডাক দিয়েছেন, লকব বা উপাধি ধরিয়া ডাক। আর বাদর আয়াত আল্লাহ তাআলা আমরা জাতি নাম ধরিয়া ডাক। প্রত্যেক মানুষেরও একটা নাম থাকে। আর এর বাদে এর মাঝে কোনো গুণ হয়ে যাইলে এর আসল নাম একটা করে পড়ে যায় আর গুণ ডাকিয়া গুণ ধরিয়া ডাকিয়া মানুষের তার নাম আসলটাকে চলে পড়ে না জানি না। যেমন একজন মানুষের নাম আব্দুল করিম, এটা হলো কানুন মূল নাম। এখন এই রমজান শরীফ 6টা পড়িয়া বদলিয়ে দিয়া সারিস পরীক্ষা দিয়া ইসুই এমনি মানুষের এখন হারিস আপনি না ওটার নাম আর তো হারিস গুরুকে হাফিজিয়া মাদ্রাসা কোরআন শরীফ সম্পূর্ণ হিফজ করিয়া বাড়াইছেন, তার নাম লাগে যায় হাফিজ। কেন এই হাফিজি শেষ করিয়া হাফিজ সাহেব লোক লইয়া এই নাম লইয়া চতুর মাদ্রাসা দিয়া এটা চতুর্থ হাফিজ সাহেব কোনো হাফিজিও শেষ করা বিভিন্ন মাদ্রাসা হাফিজি শেষ করিয়া চতুরাইয়া কামিল পর্যন্ত পড়ে তখন তার নাম আমার একটা লেগে যায় মৌলানা সাহেব। ওই একটা একটা হইয়া বাইরে নিয়ে না বাইরে, কিন্তু নাম হইল লকব বা গুণবাচক নাম। আরো কিন্তু একটা কথা আছে, কাসরাতুল আসমাই তাদুল্লু আলা সারবিল মুসাম্মা। যে জিনিসের নাম বেশ এই জিনিসের মান বেশ। আসমানি যত কিতাব সব কিতাবের মাঝে সেরা কিতাব কোরআন শরীফ। কোরআন শরীফের নাম খুঁজাইলে পাওয়া যায় 30টা রূপে। আল কোরআন শরীফ থেকে তৈরিও তফসিরে কবির, যার আরব নাম হল তফসিরে ফখরে রাজি এবং ফখরুদ্দিন রাজি সাহেব। কারণ তফসিরের মাঝে আল কোরআন শরীফের দলিল ইন্ডিয়া কোরআন শরীফের নাম 30টা রূপে রয়েছে। সত্যি দলিল কোরআন
আম্বিয়া কিরাম জমিনে আইছে সব নবী আল্লাহর মাঝে রাজা নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সিফতি নাম বেশি কেউ বলছেন 100 কেউ বলছেন 300 কেউ বলছেন 1000 কেউ বলছেন 3000 দেখুন না কারণ মানুষ এখন একজন মানুষের মৌলিক যে নামটা আছে আরো একটা গুণ তার মাঝে আইলেও তার নামটা চেঞ্জ হইয়া লোকে আরো একটা নাম লাগিয়ে যায়। এখন আমি মায়ের বর্তমানে ভূমিষ্ঠ হইলাম হওয়ার পরে আমার একটা নাম রাখা হইল। এই নামের পাশাপাশি আমি যে সময় আমার জবান ফুটল মসজিদও গেলাম আমার হুজুরে মেসাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা পড়ার বাদেও আমার আর একটা লকব লাগলো ইমানদার। ইমানদার এক ইমানদার লকব ছোট লকব নয়। ইমানদার লকব যার লাগিয়েছে দুনিয়ার আর কোন লকব যদি নাও লাগে তাহলে এই মানুষে একটা সার্টিফিকেট পাইছে ময়দানে মাসেরও একদিন না একদিন বিরক্ত দেখবো খালি ইমানদার লকব লাগার কারণে এই ইমানদার লকব লাগছে ইমানদারি রূপে মারা গেছে। ইমানুষর নাজাতের একটা ওসিলা হয়েছে। হ্যাঁ যদি ভালো কাম না করতে পারে সাময়িক ভাবে দুজক জ্বলব কিন্তু এর বাদে শাস্তি ভোগ করার বাদে একদিন না একদিন হে জান্নাতি হইব। তাহলে এটা হলো সবচেয়ে বড় লকব একজন মানুষের। ওরা দিয়েছে বড় লকব হইতে পারেনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াত তিলাওয়াত করছি সূরা হুজরাতের 12 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ ডাক দিয়েছেন আমরা রে ও ইমানদার হল ও আমাদের মানুষ যারা ইমানদার হল। এই ডাকটা আল্লাহ তাআলা আমরা বড় মায়া করে দিয়েছেন। আমরা মাঝে একটা গুণ হয়ে যাইছে এই গুণবাচক নাম ধরিয়া আমার আল্লাহ ডাক দিয়েছেন। কোরআন শরীফের যত জায়গা আল্লাহ ও ইমানদার হল হইয়া ডাকছেন সব আয়াত যত জায়গায় আল্লাহ ইমানদার হল হইয়া ডাক দিয়েছেন এর বাদেও এমন একটা অর্ডার দিয়েছেন অথবা এমন একটা নিষেধ করছেন যেটা আমরা দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন লাগে অতি জরুরি। ডাক দিয়ে তিনটা জিনিস নিষেধ করছে মনে রাখতে হবে। হঠাৎ তিনটা জিনিস আল্লাহ তাআলা না করবার লাগি হয়েছে নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন ডাক দিয়াও হইলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যন্ন ও ইমানদার হল ইজতানিবু কাসীরাম মিনাল যন্ন তোমরা বিভিন্ন ধরনের ধারণা করে তোমরা বাঁচিয়ে থাকো। ধারণা বিরুদ্ধ এটা কোন সময় ইয়াকিনের অর্থে ব্যবহার হয়। তবে এখানে অর্থ হইল ধারণা। ধারণা বলতে এটা কোন প্রসঙ্গে আয়াত না দিল আমি একটু করে বললাম তর্জমাটা বলি। এরপরে আল্লাহ বলবেন ইন্না বা'দাল যন্নি ইসমুন তোমরা কোন ধারণা গুনাহ। এরপরে আমার আল্লাহ না বলবেন ওয়ালা তাজাসসু তোমরা গুপ্তচর বৃত্তি করিও না গোয়েন্দাগিরি করিও না মানে পাঠ লইও না। পাঠ লইলে আমরা দেখো পুরো বিদ্যে গিটা মাতামাতিও এবার দেখে পাঠ লইয়া বলি উনি নিজে নামাইছে পাঠ লইয়া বলি এটা আল্লাহ নিষেধ করে দুই নম্বর নিষেধ
মুসলমান বিপদ করিও না, অসাক্ষাতে তার নিন্দা করিও না, তার সমালোচনা করিও না। তিনটে, একটা হইল মানুষের উপরে ধারণা করিও না, বাঁচাও না। আর একটা হইল গুপ্তচর ব্যক্তি করিও না, মানুষের গোপন কথা চুকাই যাওয়ার করিও না। আর একটা হইল তোমরা এসে অন্যের সমালোচনা আবরকে করিও। তিনটে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরটা দেওয়া হয়, একটা উদাহরণ দেওয়া বুঝে গিবতের দেওয়া হয়।